ঢাকা শহরের বর্তমান দৃশ্য দেখার মতো। পুলিশবিহীন ট্রাফিকবিহীন বর্তমান ঢাকা শহর এবং সারা বাংলাদেশ ট্রাফিকবিহীন, কিন্তু এই দায়িত্ব নিয়েছে সাধারণ ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী এই দায়িত্ব নিয়েছেন। আসলে ইতিহাসের পর, এই যুদ্ধের পর, বাংলাদেশ 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছিল তারপর কিন্তু ট্রাফিক শূন্য হয়নি, কিন্তু এই প্রথম বাংলাদেশে ট্রাফিক শূন্য। কিন্তু এই শূন্যতার অভাব কিন্তু পূরণ করেছে ছাত্র সমাজ। এটি আসলে একটি অন্যরকম মুহূর্ত। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য, এবং তারাই পারে বাংলাদেশকে পরিবর্তন করতে, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পৌঁছে দিতে তারাই পারে। এটাই কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি এই যে পলাশীর মোড়, বুয়েট ভার্সিটির বুয়েট বিশ্ববিদ্যালয়ের কাছেই আসলে আমরা এখানে আছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব সুন্দর একটা পরিবেশ, জলমলে পরিবেশ। সন্ধ্যার সময় ছাত্রদের যে একটা ছাত্রের অবদান, এই অবদান বলার মতো নয়। এবং এই সরকারকে পতন করার পিছনে যত ধরনের কাজ করে ছাত্ররাই করেছে, তাদের কথা না বললেই নয়। সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পলাশীর মোড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখুন কি সুন্দর নিরবিচ্ছিন্ন, কোনো যানজটহীন এই যে বর্তমানে অবস্থান। সবাই কিন্তু অলরেডি এই আজকে 7ই আগস্ট সবাই কিন্তু গাড়ি এবং রাস্তাঘাটে বের করতেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আসলে তারা চলতেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এইভাবে বহুদূর এগিয়ে যাবে, দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। যে সরকারই আসুক না কেন সেই সরকার জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং জবাবদিহিতার মাধ্যমে আসলে দেশকে পরিচালনা করতে হবে। তাহলে কিন্তু একটি দেশের উন্নয়ন এবং সফলতা নির্ভর করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।